গল্পটি শুরু হয় আমাদেরকে এই গল্পের মেয়ে লিডকে দেখে। তার নাম হান। হান অনেকটা বেশি জিনিয়াস ছিল আর হানের টেকনোলজির ওপরে অনেক বেশি ইন্টারেস্ট। হান আজকে এখানে একটি স্যাটেলাইট লঞ্চ করছিল আর এই সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম শিন। এখানে শিনের গ্র্যান্ডপা শিনকে বলে, আমি তোমার বিয়ে অনেক ধনী ফ্যামিলির ছেলের সাথে ঠিক করেছি। শিন তার গ্র্যান্ডপাকে মানা করে, সে এখনই বিয়ে করতে চায় না, প্রথমে সে ভালোবাসবে আর এরপরে সে লাভ ম্যারেজ করবে, এতে করে সে ছেলেটিকে ভালোভাবে চিনতে পারবে। শিন এইসব কিছু তার গ্র্যান্ডপাকে বলছিল আর গ্র্যান্ডপা তখন বলে, ঠিক আছে আমি তোমাকে এর চান্স দেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, তুমি আগে আমাদের কোম্পানিতে গিয়ে আমাদের কোম্পানির অবস্থা আবারও আগের মতন করে দেবে। যদি করতে পারো তাহলে তুমি যাকে বিয়ে করতে চাইবে আমি তার সাথেই তোমার বিয়ে দেব। আসলে শিনি গ্র্যান্ডপার কোম্পানি তো এখন ব্যাংকরাপ্ট হওয়ার জন্য অপেক্ষা করছে আর তাদের কোম্পানির অবস্থাও অনেক খারাপ। এখন শিন এটা ঠিক করতে পারলেই তো শিন একটি চান্স পাবে, এই জন্য শিন তার গ্র্যান্ডপার কথাই রাজি হয়ে যায়। গ্র্যান্ডপা এখানে শিনকে এটাও বলে দেয়, তুমি ওখানে গিয়ে তোমার আসল আইডেন্টি বলবে না। এরপরে শিন তার রুমে এসে তার সব জিনিসগুলো প্যাক করছিল, তখন শিনের ভাই এসে শিনকে খেপাতে শুরু করে যে তুমি তো বিজনেসের ব্যাপারে কোনো কিছুই জানো না, হতে পারে তুমি ওখানে সবকিছু ঠিক করতে গিয়ে সবকিছু আরো গোলমাল করে দিলে, তখন তোমার কি হবে। এতে শিন অনেক রেগে যায়। আসলে শিন তো বিজনেসের ব্যাপারে কোনো কিছুই জানতো না। শিন গেম খেলতে অনেক বেশি পছন্দ করে আর শিনের তো একটি গেমিং চ্যানেলও রয়েছে, শিন ওখানে অনেক বেশি ফেমাস। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, হানের সাথে এখানে আমরা একটি বড় ছেলেকে দেখতে পাই, সে হচ্ছে হানের অ্যাসিস্ট্যান্ট, তার নাম গাও। আর এখানে যে পিচ্চি ছেলেটি রয়েছে সে হচ্ছে হানের ছোট ভাই, তার নাম চ্যান। এরা তিনজনে একসাথে এখান থেকে বের হয়েছিল বেজিংয়ে যাওয়ার জন্য। আর তখন এখানে আমরা শিনকেও দেখতে পাই, শিনও বেজিংয়ে যাওয়ার জন্যই বের হয়েছিল। এরপরে শিন যে ট্যাক্সিটি বুক করেছিল ওটা চলে আসে, এই জন্য শিন ওখানে উঠে পড়ে। আর এরপরে শিন তো ওখানে আবার হানকে দেখতে পায়, হানকে দেখার পরে শিন অনেকটা বেশি শকড হয়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় যে হান আর শিন তারা দুজনে তো আসলে ক্লাসমেট ছিল। শিন হাই স্কুলে হানকে প্রপোজ করেছিল, কিন্তু হান শিনকে রিজেক্ট করে দিয়েছে আর এই জন্যই শিন এখন হানকে দেখে অনেকটা বেশি এম্বারেস ফিল করছে আর মনে মনে প্রে করতে থাকে যাতে করে হান তারই এই ট্যাক্সিতে এসে না উঠে। কিন্তু দেখা যায় একটু পরে তো হান আর তার সাথে যে দুজন ছিল ওরা সবাই একসাথে এই ট্যাক্সিতেই বসে পড়ে। বেচারি শিন তখন তার মুখটি লুকানোর জন্য তার টুপি দিয়ে নিজের মুখটিকে এভাবে ঢেকে রাখে। একটু পরে সে তার বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল সু তাকে মেসেজ করে আর তাকে বলে দেয় যে আজকে আমার হানের সাথে দেখা হয়েছে। কিছু দূর যাওয়ার পর এদের ট্যাক্সি নষ্ট হয়ে যায়, এই জন্য সবাই নেমে পড়ে। একটু পরে যখন আবারও ট্যাক্সি ঠিক হয়ে যায় তখন তো গাও তাড়াতাড়ি গিয়ে ট্যাক্সির সামনের সিটে বসে পড়ে আর সে শিনকে বলতে থাকে সে যেন পিছনে গিয়ে বসে পড়ে। বেচারি শিনের কাছে কোনো উপায় ছিল না, এই জন্য সে পিছনে বসে তো পড়ে কিন্তু জানালা দেখি মুখ করে বসেছিল। আর শিনের ফোনটি এই গাড়ির জিপিএস এর সাথে কানেক্ট করা ছিল। তখন শিনের ফোনে সু ফোন করেছিল আর বলতে থাকে, তুই কি হানের সাথে কথা বলেছিস নাকি এখনো কথা বলিসনি? তুই তো জানিস হান তোর জন্য স্কুলটি ছেড়ে চলে গিয়েছিল, তাই তোর একবার হানের সাথে কথা বলা উচিত। এইসব শুনে সবাই তো অবাক হয়ে যায় আর হানও বুঝতে পারে যে এখানে যে মেয়েটি বসে আছে ও আসলে শিন। শিন তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে নেয় আর ফোনটি কেটে দেয়। শিনেরও মন চাচ্ছিল এখান থেকে নেমে পড়তে, কিন্তু সে চাইলেও আর এখন এখান থেকে নামতে পারবে না। একটু পরে শিন তার জায়গায় চলে আসলে সে নেমে পড়ে। হান শিনের কাছে আসে আর শিনের টুপিটি ঠিক করে দেয়। হান এখানে শিনের সাথে কোনো কথাই বলে না, একটু পরেই তো ওখান থেকে চলে যায় আর শিনও তার বাড়িতে চলে আসে। শিন অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল এটা ভেবে যে আজকেই কেন তার হানের সাথে দেখা হতে হলো। পরের দিন শিন তো খুশি খুশি তার গ্র্যান্ডপার কোম্পানিতে চলে আসে, কিন্তু সে এই কোম্পানিতে শুধুমাত্র একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছিল, তার আসল আইডেন্টি লুকিয়ে রেখে। তখনই তো শিন এই কোম্পানিতে আবার হানকেই দেখতে পায় আর আমরা এখান থেকে জানতে পারি হান হচ্ছে শিনের গ্র্যান্ডপার কোম্পানি টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড। এটা যখন শিন জানতে পারে তখন সে আবারও বলতে থাকে, আমার কপালই অনেক খারাপ, এ কি আর কোনো কোম্পানি পেল না, শেষ পর্যন্ত আমার গ্র্যান্ডপার কোম্পানিতেই চলে এসেছে জব করার জন্য। আর এখন থেকে শিনকে হানের আন্ডারে জব করতে হবে, এটা যেন শিনের কাছে অনেক বড় একটি বিপদ ছিল। শিন যখন হানের সাথে যাচ্ছিল তখন তার পা দুটো বেঁধে যাওয়ার কারণে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু হান এখানে তাকে সুন্দর করে ধরে নেয়
যায়। দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল, বাট হঠাৎ করে আবার হান শিনকে ছেড়ে দেয়। শিন নিচে পড়ে যায়। তখন সবাই তো শিনকেই দেখছিল। শিন এতে হানের ওপরে অনেক রেগে ওখান থেকে চলে যায়। দূর থেকে এই সব কিছু তিনটি মেয়ে দেখছিল আর জেলাস হচ্ছিল, কারণ এই তিনটি মেয়ে একসাথে হানকে পছন্দ করে। তোমরাও যারা এই পর্যন্ত ড্রামাটি দেখেছো কিন্তু এখনো ভিডিওতে লাইক দাওনি, তারা ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর সব ড্রামাগুলো দেখার জন্য। এরপর থেকে কোম্পানিতে গসিপ শুরু হয়ে যায়। শিন আর হান এতে দুজনের ভিতরে কিছু একটা চলছে, কারণ এরা দুজনে একসাথে হাই স্কুলে পড়তো। হান এসে এদের সবাইকে চুপ করিয়ে দেয়। এরপরে শিন, গাও আর কোম্পানি থেকে একজন এমপ্লয়ি, তারা তিনজনে অনেক দূরে একটি জায়গা দেখতে আসে। কিন্তু এখানে আসার পর তারা আর তাদের ফিরে যাওয়ার লোকেশনটি একদমই খুঁজে পাচ্ছিল না। এর জন্য গাও তখন হানকে ফোন করে তাকে সাহায্য করতে বলে। হান তখন ওখানে বসে থেকে এদেরকে লোকেশন জানিয়ে দিচ্ছিল। যেহেতু এটা অনেক দূরের রাস্তা ছিল, এই জন্য এরা মাঝ রাস্তায় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই আবার হান গাওয়ের কাছে ফোন করে, কিন্তু গাও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ফোনটি কেটে দেওয়ার জায়গায় ফোনটি রিসিভ করে ফেলে। ফোনের সামনেই তখন শিন ছিল আর হান শিনকে দেখতে পায়। হান তখন ফোনটি আর কেটে দেয় না। শিন মনোযোগ দিয়ে কাজ করছিল। হানও লুকিয়ে লুকিয়ে শিনকেই দেখতে থাকে। এই সিনটি দেখার পর আমরা তো এটাই বুঝতে পারি যে হানও শিনকে লাইক করে। এভাবেই সে শিনকে দেখতেই থাকে। একটু পরে শিনও ওখানে ঘুমিয়ে পড়ে। এরপরেও হান ফোনটি কেটে দেয় না। পরের দিন সকালে শিন এভাবে ফোনটিকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে হান তাকে দেখছিল। এই জন্য শিন অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর হানও এদিকে তখন লজ্জা পেয়ে গিয়েছিল, এই জন্য সে ফোনটি কেটে দেয়। এরপরে এরা সবাই একসাথে আবারও কোম্পানিতে ফিরে আসে আর এদের কাজ তো অনেক ভালোভাবে হয়েছিল। এই জন্য হান পরে এদের সবাইকে নিয়ে একসাথে ডিনার করতে আসে। আর এরপরে যখন শিন ওখান থেকে উঠে একটু দূরে আসে, তখন হান শিনের কাছে আসে। শিনকে বলতে থাকে, অতীতে যা কিছু হয়েছে ওই সব কিছু তুমি ভুলে যাও, আবারও নতুন করে সব কিছু শুরু করো। এরপরে সে শিনকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, এই জন্য আমি তোমাকে ট্রিট দেব, তোমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। এরপরে দুজনে একসাথে চলে আসে কিছু সবজি কেনার জন্য। এখানে তো হান শিনের সব পছন্দের সবজিগুলো কিনছিল। যেই সব দেখে শিন ভাবতে থাকে হানের এখনো মনে রয়েছে তার কি কি জিনিসগুলো পছন্দ। এইসব দেখে শিন তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে শিন আর হান তারা দুজনে একসাথে বাড়িতে আসার জন্য বের হয়। তখন রাস্তার ভিতরে এদের সাথে একটি মেয়ের দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম ছিল লিন। লিন এখানে তখন শিনকে বলতে থাকে, তুমি কি পাগল, তুমি এর সাথে কেন ঘুরছো, তুমি কি জানো না এর একটি ছেলে রয়েছে। এই কথাটি শোনার পরে শিন তখন আপসেট হয়ে যায় আর শিন যে হানের সাথে তার ভাই জ্যানকে দেখেছিল তাকে ভেবে নেয় হানের ছেলে। শিন এখানে একদম আপসেট হয়ে যায়। শিনকে আপসেট দেখার পর লিন আবার বলতে থাকে, তুমি তো দেখছি সত্যি এটাকে সিরিয়াস মনে করে নিয়েছো, আমি তোমার সাথে শুধুমাত্র মজা করেছি, তুমি যে বাচ্চা ছেলেটিকে দেখেছো ওটা হচ্ছে হানের ছোট ভাই। এই কথা শুনে শিনের মন আবারও ভালো হয়ে যায় যে হান এখনো বিয়ে করেনি। এরপরে লিনও তাদের সাথে বাড়িতে চলে আসে আর ভিতরে আসার পরে আমরা জানতে পারি লিন তো আসলে গাওয়ের গার্লফ্রেন্ড। সবাই এখানে একসাথে ডিনার করে আর এরপরে ডিনার করা শেষ হয়ে গেলে সবাই আবার একসাথে তুত আর দিয়ার গেম খেলতে থাকে। গাও এখানে হানকে জিজ্ঞাসা করে হান কি একবারের জন্য শিনের ওপরে ক্রাশ খেয়েছিল। হান তো কিছুক্ষণ চুপ করে থাকে আর এরপরে সে বলে হ্যাঁ। এই কথাটি শোনার পর এখানে সবাই তো অবাক হয়, তার সাথে শিনও অনেক বেশি খুশি হয়ে যায় যে হান তার উপরে একবার ক্রাশ খেয়েছিল। এখান থেকে আমাদেরকে কিছু বছর আগের একটি সিন দেখানো হয় যখন এরা হাই স্কুলে পড়তো। শিন তো হাই স্কুলে প্রথম যেদিন হানকে দেখতে পেয়েছিল ওই দিনই তার কাছে হানকে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। এরপর থেকে শিন একদম নিজের পুরোটা দিয়ে চেষ্টা করতো হানের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আর হানের সাথে কথা বলার জন্য, কিন্তু হান ছিল অনেকটা বেশি অ্যারোগেন্ট, এই জন্য সে একদমই শিনকে পাত্তা দিত না। শিন যতই তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করুক না কেন সে করতেই চাইতো না আর শিনও এত সহজে হানের পিছু ছাড়তো না। সে সবসময় হানের সাথে কথা বলার চেষ্টা করেই যেত। একদিন তো শিন হানের জন্য একটি গিফট কিনে, কারণ আজকে শিনের বার্থডে ছিল আর শিনই কিনা উল্টো হানের জন্য গিফট কিনেছে। একটু পরে ক্লাসরুমে শিনের জন্য কেউ একজন কেক নিয়ে আসে। শিন তো মনে করে এটা হান, কিন্তু দেখতে পায় এটা তো তারই অন্য আরেকটি ফ্রেন্ড। এতে তার মন খারাপ হয়ে যায় আর এরপরে সে যখন কেকটি কাটছিল তখন বাহিরে হানকে দেখতে
দেখতে পায় হান তার দিকেই তাকিয়েছিল। এই জন্য শিন তার বার্থডে কেকের প্রথম বাইটটি সে হানের কাছে নিয়ে যায়, কিন্তু হান ওটা একদমই নেয় না, ওখান থেকে চলে যায়। শিন এতে কিছুটা মন খারাপ করে আর এরপরে সে আবারও দৌড়ে চলে আসে হানের কাছে। শিন তো এখানে আজকে হানকে তার মনের ফিলিংস এর কথাগুলো বলে দিয়েছিল, সে হানকে লাইক করে, কিন্তু এরপরও হান উত্তরে কোনো কিছুই বলেনি। সে তো এখানে শিনের সাথে একদমই ভালোভাবে কথাও বলে না, এই জন্য শিন তার উপরে অনেক রেগে যায়। তার জন্য আনা ওই গিফটটি তার উপরে ছুঁড়ে মারে আর ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। এখন শিনের এই সব কথাগুলো মনে পড়ার পর সে অনেকটা আপসেট হয়ে যায়। এর পরের সিনে হানকে তার কোম্পানিতে দেখানো হয়। এখানে হানের তার ম্যানেজার বকা দিচ্ছিল, কারণ এখন আর হান একদমই কাজে আগের মতন ফোকাস দিচ্ছে না, তার কাজও এখন অনেক ভুল হচ্ছে। এই জন্য হানের মনটাও আপসেট হয়ে যায়। শিন যখন দেখতে পায় হানের মনটা এখন অনেক বেশি খারাপ, এই জন্য সে হানের কাছে চলে যায় হানের পছন্দের খাবারটি নিয়ে, আর হানের সাথে এরকম কিউট ব্যবহার করতে থাকে, যেটা দেখে হান বলতে থাকে, এভাবে ড্রামা করতে হবে না, কি বলার জন্য এসেছো ওটা তাড়াতাড়ি বলে দাও। শিন তখন হানের একটু কাছে যায় আর বলতে থাকে, তুমি চাইলে আমি তোমাকে তোমার কাজে সাহায্য করতে পারি। তখন হানও তাকে বলে দেয়, এর কোনো দরকার নেই, গিয়ে নিজের কাজ করো। তখন এদের দুজনকে গং এভাবে দেখতে পায় আর সে তো নিজের মনে মনে অন্য সব কিছু ভেবে নেয়। এরপরে রাতে হান সবার সাথে একসাথে ডিনার করতে আসে, কিন্তু এই ডিনারে শিন ছিল না। শিন তখন কোম্পানিতে কাজ করছিল, সে তো এখানে অনেক বেশি কাজ করে শুধুমাত্র হানকে সাহায্য করার জন্য। এটা যখন হান জানতে পারে সে তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে আসে। হানকে কোম্পানিতে দেখার পর শিন অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবছিল যে হান তার জন্যই কোম্পানিতে ফিরে এসেছে। সে হানকে বলে, তুমি কি আমার জন্য কোম্পানিতে আবার এসেছো? কিন্তু হান তার একথার কোনো কিছুই বলে না, উল্টো সে একটি ফাইল নিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখার পর শিনের মনটা আবারও খারাপ হয়ে যায়, কিন্তু আমরা হানকে দেখতে পাই যে কিনা বাহিরে এসে কারের ভিতরে বসে থেকে শিনের অপেক্ষা করছিল। এভাবেই তো অনেক রাত হয়ে যায়, শিন এখনো কোম্পানিতে কাজ করতেই থাকে। এই সিনটি এখানেই কাট হলে আমাদেরকে পরের দিন রাতের সিন দেখানো হয়। হান তার কাজগুলো নিয়ে অনেক বেশি বিজি ছিল, এই জন্য অনেক রাত হয়ে যায়। শিনও এখান থেকে চলে যায়নি, সে হানের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। হান তখন শিনের একটু ক্লোজে যায় আর শিনের এতে হার্টবিট বেড়ে যায়, মনে করে হান তাকে কিস করবে, কিন্তু হান তো এখানে শিনের এই আশার উপরে পানি ঢেলে দেয় আর শিনের ফেস থেকে এই জিনিসটিকে তুলে নেয়, যেটা দেখার পর শিন তখন এখানে অনেকটা বেশি এম্বারেস ফিল করে। এরপরে দুজনে এখানে একসাথে তাদের কাজগুলো শেষ করে, আর যখন একসাথে বাড়িতে ফিরে যাচ্ছিল তখন শিন হানকে বলতে থাকে হান যেন তাকে কেক খাওয়ায়, কারণ শিনের এখন কেক খেতে ইচ্ছা করছে। এটা শোনার পর হান বলে, আগে অনেক খাইয়েছি, এই কারণে এখন আর খাওয়াতে পারবো না। শিন তো অবাক হয়ে যায়, হানকে বলে, তুমি আবার আমাকে কবে কেক খাইয়েছো? আমার তো মনে পড়ছে না। হান তখন শিনকে তাদের স্কুলের কথা মনে করিয়ে দেয়। স্কুলে শিনকে প্রতিদিন কেউ একজন কেক পাঠাতো, কিন্তু শিন এটা একদমই জানার চেষ্টা করতো না এটা তাকে কে পাঠিয়েছে, কারণ শিনের কেক অনেক বেশি পছন্দ ছিল, এই জন্য সে কেক পাওয়ার সাথে সাথে কেকটি খেয়ে নিত। এখন শিন হানকে বলতে থাকে, কিন্তু তুমি এটা আমাকে কেন বলনি? ওই কেকগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে। হান বলে, তুমি তো কখনো জানার চেষ্টাও করোনি, কেকগুলো পাওয়ার সাথে সাথেই খেয়ে নিতে। শিন এটা শোনার পর আর কোনো কিছুই বলে না, চুপ করে থাকে। এরপরে এরা দুজনে আবারও একসাথে এদের স্কুল লাইফের একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যার নাম ছিল জ্যাং। আর জ্যাংও এদের অনেক ভালো ফ্রেন্ড। জ্যাংয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর এরা আবারও নিজেদের কাজের জন্য কোম্পানিতে চলে আসে। এখানে হান তো অনেক বেশি কাজ করতে থাকে আর শিনও তখন হানকে সাহায্য করছিল। এভাবেই অনেক রাত হয়ে যায়। তখন এই লোকটি এসে বলতে থাকে, অনেক রাত হয়েছে, এখন তোমাদের বাড়ি যাওয়া উচিত। কিন্তু হানের কাজ এখনো শেষ হয়েছিল না, এই জন্য শিন হানকে বলে, চলো আমরা আমার বাড়িতে গিয়ে এই কাজগুলো শেষ করব। হান এতে রাজি হয়ে যায়, শিনের সাথে তার বাড়িতে আসে, আর এখানে তারা তাদের ফ্রেন্ড জ্যাংকেও নিয়ে এসেছিল। জ্যাং শিনের এত বড় একটি বাড়ি দেখার পর শিনকে জিজ্ঞাসা করে, এই বাড়িটি কি তোমার নাকি এই বাড়িটি তোমার বয়ফ্রেন্ডের? তখন শিন বলে, না না, আমার তো এখন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ডই নেই, কিন্তু তোমার যদি এরকম ভালো কোনো ছেলের সম্পর্কে জানা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তার সাথে ডেট করব। তখন তো জ্যাং বলতে থাকে, আমার তো এরকম কোনো ছেলেকে জানা শোনা নেই, কিন্তু তোমার কি রকম ছেলে পছন্দ ওটা বলো। শিন তখন হানের দিকে তাকিয়ে বলতে থাকে, কিন্তু একজন রয়েছে যাকে আমি অনেক ভালোবাসি। জ্যাং তখন বলে, তাহলে ছেলেটির নামও বলো। শিন যখনই বলতে নেবে কিন্তু তার দরজার বেলটি বেজে ওঠে। সে দরজা খুললে
খুলে দেখতে পায় তার একজন প্রতিবেশী এসেছে। এই ছেলেটির নাম ছিল ডং। ডং তো এখানে তখন শিনকে কেক দেয় আর বলে আজকে আমার ছেলের বার্থডে ছিল, এই জন্য এই কেকটি আমি তোমার জন্য নিয়ে এসেছি। শিন তখন হাসি মুখে কেকটি নিয়ে নেয়, কিন্তু এখানে ডং যেভাবে শিনের দিকে তাকিয়েছিল ওটা দেখে আবার হানের অনেক বেশি জেলাস হয়। ডং যখন এখান থেকে চলে যায় তখন এরা দুজনে যখন কেকটি খেতেই নিয়েছিল, কিন্তু হান এদের দুজনকেই বাধা দেয় আর শিনকে বলতে থাকে এত রাত্রে কেউ যদি দরজায় নক করে তাহলে সে যেন দরজা না খুলে, আর যে কেউ তাকে কেক দিলে সে কেকগুলো কেন নেয়, এরপর থেকে আর নিবে না। এরপরে হান আর জ্যাং তারা দুজনে ওখান থেকে চলে আসে। বাহিরে আসার পর জ্যাং হানকে বলে আমি জানি তুই জেলাস হচ্ছিলিস, এখন তুই সত্যি করে বল তোর মনে কি শিনের জন্য কোনো ফিলিংস রয়েছে? তখন হান তো বলে দেয় হ্যাঁ ফিলিংস রয়েছে, আমি ওকে ভালোবাসি। এটা শুনে জ্যাং তো পুরাই শক, কারণ এটা ওই ছেলে যে কিনা স্কুল লাইফে শিনকে রিজেক্ট করে দিয়েছিল। পরের দিন হান আর শিন একসাথে দেখা করে। তারা দুজনে আজকে এদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে যাবে, কিন্তু বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল, এই জন্য হান তখন তার মাফলারটি শিনের গলায় পরিয়ে দেয়। এতে করে শিনের হার্টবিট অনেক বেড়ে যায়। একটু পরে সবাই তো পার্টিতে চলে আসে। এখানে আমরা সুজি নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা স্কুল লাইফ থেকে হানকে পছন্দ করত, আর এই জন্য সে এখানেও হানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আর হানের অনেক বেশি ক্লোজে যাচ্ছিল, যেটা দেখে এদিকে শিন তো অনেক বেশি জেলাস হয়। এটা তখন হানও বুঝতে পারে, এই জন্য সে শুনের কাছ থেকে দূরে থাকে। সবার খাওয়া শেষ হয়ে গেলে একসাথে গেম খেলতে বসে। এখানে তখন একটি ছেলে বলতে থাকে আমি যদি গেমে জিতে যাই তাহলে আমি শিনের সাথে ডেটে যাব, আর শিনও তার এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু হান এটা শোনার পর অনেক রেগে যায়, এই জন্য সে নিজেও তখন গেম খেলতে থাকে, আর হান তো কিছুতেই ওই ছেলেটিকে জিততে দেবে না। আর দেখা যায় সত্যি ওই ছেলেটি এখানে গেমে জিততে পারে না, হান এই গেমে জিতে যায়। এরপরে যখন শিন ওখান থেকে বাহিরে আসে তখন শিনের ফ্রেন্ড সু তাকে বলতে থাকে দেখেছিস হান তোকে ওই মোটা ছেলেটির সাথে ডেটে যেতে দেবে না, এই জন্য সে ইচ্ছা করে গেম খেলেছিল আর ওই ছেলেটিকে হারিয়ে দিয়েছে। এইসব শুনে শিন তো অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল, আবার তার কাছে ভালোও লাগছিল। এরপরে হান আর শিন তারা দুজনে একসাথে বাড়ির দিকে ফিরছিল। এখানে তখন তারা দুজনে একে অপরের ভিতরে কিছু কথা বলে। শিন এখানে হানকে জিজ্ঞাসা করেন যে তুমি ওই ছেলেটির সাথে গেম খেলতে কেন বসেছিলে? এখানে হান বলে তোমার কি মনে হয়? শিন তখন পুরো চুপ করে থাকে। হঠাৎ করে হান এখানে শিনকে হাক করে নেয়, এতে করে শিন অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলতে থাকে তুমি অনেক বেশি অদ্ভুত, এর জন্যই তো আজ পর্যন্ত তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি। হান বলে আমার অনলাইনে একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। হানের এই কথাটি শোনার পরে শিনও বলতে থাকে আমারও অনলাইনে একজন বয়ফ্রেন্ড ছিল, সে আমাকে গেম খেলা শেখাতো, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম আর তাকে দেখতে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই তার ফেস দেখায়নি, এই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। শিনের এইসব কথাবার্তাগুলো শোনার পর হান তো একদম বুঝতে পারে যে শিন এখানে তার কথাগুলোই বলছে। এই জন্য হান তখন আরো ভালোভাবে শিওর হওয়ার জন্য ওই ছেলেটির নাম বলতে বলে। শিনও এখানে তাকে ওই ছেলেটির নামও বলে দেয়, যেটা শোনার পর হান তো এখন পুরোপুরি শিওর যে সে অনলাইনে যে মেয়েটিকে তার গার্লফ্রেন্ড বানিয়েছিল ওটা আসলে শিন। কিন্তু শিন এখানে এটা একদমই বুঝতে পারে না তার অনলাইনের বয়ফ্রেন্ড হচ্ছে হান। পরের দিন শিন সুয়ের সাথে একটি ইন্টারনেট ক্যাফেতে আসে। এখানে একটি ছেলে অনেক ভালো গেম খেলছিল, এই জন্য শিন তখন তার পাশে বসে তার গেম খেলাটি দেখতে থাকে। তখন আবার এখানে এই সব কিছু লাইভে হচ্ছিল, যেটা আবার গাও দেখতে পায়। গাও তখন দৌড়ে হানের কাছে চলে আসে আর বলে যে এখন শিনকে লাইভে দেখানো হচ্ছে। এটা শোনার পর হান তার সব কাজ রেখে দিয়ে সে শিনের লাইভটি দেখতে থাকে। শিন তখন আবার হানকে মেসেজ করে বলছিল যে হান কি তার এই লাইভটি দেখছে, কিন্তু রিপ্লাইয়ে হান কোনো কিছুই বলে না। আর শিনকে এভাবে মেসেজ করতে দেখে ছেলেটি শিনকে বলতে থাকে তুমি এখন কার সাথে মেসেজ করছো? তখন শিন বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করছি। এটা শুনে হান অনেক খুশি হয়ে যায়, কারণ শিন তাকে বয়ফ্রেন্ড বলেছে। এই খুশিতে হান তো তখন সবাইকে একসাথে ডিনার করার ইনভাইট করে, কারণ এখন তো হানের মনের ভিতর লাড্ডুই ফুটছিল শিন তাকে লাইভে বয়ফ্রেন্ড বলেছে। এরপরে শিনের গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট শিনকে ফোন করে, আর এরপরে শিনকে তো একটি ছবি পাঠায় যেখানে হান আর একটি মেয়ে ক্লোজ ছবি ছিল। এটা দেখার পর শিন কিছুটা আপসেট হয়ে যায়। এর পরের দিন শিন আর হান তারা দুজনে তাদের কোম্পানি থেকে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। এখানে এই ক্লায়েন্টটি তখন শিনকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু শিনের বদলে এখানে হানি তখন অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, যার কারণে সে ড্রাঙ্ক
হয়ে যায়। এই জন্য শিন তখন হানকে তার সাথে করে নিয়ে যাচ্ছিল, আর তারা দুজনে এভাবে কিছু দূর আসার পর হান তার ফোনটি বের করে আর সে শিনের সাথে এখানে সেলফি তুলছিল। দুজনে অনেকটা বেশি ক্লোজে ছিল। শিন তখন হঠাৎ করে পিছনে ফিরে তাকালে তার তো ভুল করে হানের সাথে এখানে ফার্স্ট কিস হয়ে যায়। এতে করে দুজনেই অনেকটা বেশি লজ্জা পেয়ে যায়। শিন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, কিন্তু সে একদমই ঘুমাতে পারছিল না। তার ওই কথাটি বারবার মনে পড়ছিল আর অনেক বেশি লজ্জা পাচ্ছিল। পরের দিন সে যখন আবারও কোম্পানিতে চলে আসে, কিন্তু সে যখনই হানকে দেখছিল হানকে একদম পুরোপুরি ভাবে ইগনোর করার চেষ্টা করছিল, কারণ তার অনেক বেশি লজ্জা করছিল। তখনই তো কোম্পানিতে গাওয়া আর একটি ছেলের ভিতরে হঠাৎ করে ঝগড়া লেগে যায়, কারণ ওই ছেলেটির কাছে গাওয়ের গার্লফ্রেন্ড মানে লিনের ছবি ছিল, তাই সে এখানে ছেলেটিকে মারছিল। আর এদের দুজনের ঝগড়া করার চক্করে এখানে শিনেরও একটু আঘাত লেগে যায়। হান এটা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি করে শিনকে নিয়ে হসপিটালে চলে যায়, আর শিনের এখানে অনেক বেশি কেয়ার করতে থাকে। শিনের এটা অনেক বেশি ভালো লাগছিল। আর হান যখন ওখান থেকে একটুর জন্য চলে গিয়েছিল, তখনই হানের ফোনে ওই মেয়েটি ফোন করে, যার সাথে কিছুদিন আগে শিন হান আর ওই মেয়েটির ক্লোজ একটি ছবি দেখতে পেয়েছিল। তাই এখন এই ফোনটি দেখার পর শিনের মনটা আপসেট হয়ে যায়। আর ওখানে হান আসলে সে তখন হানকে ইগনোর করতে থাকে, ভালোভাবে হানের সাথে কথা বলছিল না। এতে করে তখন হানের অনেক বেশি খারাপ লাগে। হান তখন তাদের স্কুল লাইফের কথা মনে করে। আমরা জানতে পারি শিন শুধু একাই হানকে পছন্দ করে না, হানও শিনকে স্কুল লাইফ থেকেই পছন্দ করে। কিন্তু শিনেরা অনেক বেশি রিচ ছিল, এই জন্য হান তার সাথে কথা বলতো না, কারণ সে ভাবছিল শিনের সাথে সময় কাটাতে গিয়ে তার যদি ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, কারণ তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাতো। এই জন্যই সে একদমই শিনের সাথে কোনো কথা বলতো না। আর শিন যে তাকে গিফট দিয়েছিল, ওই গিফটটি হান তো তার সাথে রেখে দিয়েছে। এরপরে হান নিজের ভিতরে অনেকগুলো সাহস নিয়ে আসে, আর সে ফাইনালি শিনকে বলেই দেয় সে শিনকে ভালোবাসে। এটা শুনে শিন তো খুশি হয়ে যায়, কিন্তু সে যেহেতু এখন আপসেট আছে, এই জন্য হানকে বলে আমি পরে জেনে তোমাকে জানিয়ে দেব। আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন তাদের কোম্পানি থেকে একটি পার্টির আয়োজন করানো হয়। এখানে শিন সবার সাথে ভালোভাবে ইন্ট্রো দিচ্ছিল, আর এখানে আমরা ওই ছেলেটিকেও দেখতে পাই। তাকে এখানে ইনভাইট করা হয়েছে একটু পর গেম খেলার জন্য। তখন এখানে হানও গেম খেলতে শুরু করে, আর সে এখানে তার ওই আইডি দিয়ে গেম খেলছিল, যেটা দিয়ে সে অনলাইনে শিনের সাথে গেম খেলতো, যাতে করে এটা দেখার পর শিন তাকে চিনতে পারে। এটা দেখার পর শিন তো তাকে চিনতেও পারে, কিন্তু সে এখন তার উপরে অনেকটা বেশি রেগেও যায়, কারণ সে তো হানের সাথে দেখা করার জন্য ওখানে অনেকক্ষণ অপেক্ষা করছিল। আর সে অনেকক্ষণ বৃষ্টির ভিতরেও ভিজেছিল, কিন্তু হান তার সাথে দেখা করতে আসেনি। আমরা দেখতে পাই হানও ওই দিন শিনের সাথে দেখা করার জন্য আসছিল, কিন্তু তখনই তার প্রফেসর তাকে ফোন করেছিল আর বলেছিল যে বাড়িতে কেউ নেই, তাই যেন হান তার বাচ্চার একটু খেয়াল রাখে। আর হানও তার প্রফেসরকে মানা করতে পারেনি, কারণ তার প্রফেসর হানকে অনেক বেশি সাহায্য করেছিল। আর এই কারণে ওই দিন হান শিনের সাথে দেখা করতে পারেনি। এখন শিন মন খারাপ করে পার্টি থেকে বের হয়ে পড়ে। হানও তখন শিনকে ফলো করতে থাকে। শিন যখন বাড়িতে চলে আসে, তখন তার প্রতিবেশী ডং সে আবারও তার সাথে কথা বলার জন্য আসে। হানের তো এটা দেখে অনেক বেশি জেলাস হয়, আর সে এবার নিজের জেলাসই কন্ট্রোলই করতে পারছিল না। হান তো শিনের হাত ধরে শিনকে রুমের ভিতরে নিয়ে আসে, আর এরপরে তাকে অনেকক্ষণ কিস করতে থাকে। আর এরপরে সে ফাইনালি এখানে শিনকে বলেই দেয় ওই দিন সেও শিনের সাথে দেখা করতে আসছিল, কিন্তু এইসব প্রবলেমে জড়িয়ে পড়ে যাওয়ার কারণে সে যেতে পারেনি। আর সে তো স্কুল লাইফ থেকে শিনকে ভালোবাসে, কিন্তু তার ক্যারিয়ারের জন্য শিনকে বলতে পারেনি। এখন এইসব শোনার পর শিনের রাগটিও ভেঙে যায়। দেন দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর থেকে আমাদেরকে এইদের দুজনের অনেকটা বেশি সুন্দর সুন্দর আর কিউট কিউট কিছু সিন দেখানো হয়। যেহেতু এখন এরা প্রথম প্রথম প্রেম করছে, তাই এগুলো তো একটু দেখাবেই। এরপরে হানি শিনকে বলে সে তার বিজনেসের জন্য কিছুদিনের জন্য অন্য আরেকটি শহরে যাবে। এটা শুনে তো শিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই জন্য হান তো চলে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। শিনও এদিকে ভালোই কাজ করছিল, আর তাদের দুজনের ভিতরে রোজই কথা হতো। এর পরের দিন রাতে শিন সে তার
সকল ফ্রেন্ডদের সাথে একসাথে ডিনার করতে যায়। আর এখানে যখন শিন তাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে তখন সে একটুর জন্য উঠে যায়। তখন এদের সব বদমাশ ফ্রেন্ডরা শিনের ফোনটি নিয়ে হানের কাছে ফোন করে দেয়, তাও আবার ভিডিও ফোন। হান দেখতে পায় শিন ফোন করেছে, এই জন্য সে তখন অনেকটা বেশি স্টাইল নেয় আর এরপরে সে ফোনটি রিসিভ করে। বাট দেখতে পায় ওগুলো তো ছিল তার ফ্রেন্ডরা। আর সাথে সাথে সে তখন ফোনটি রেখে দেয়, বলতে থাকে যে তোরা কেন শিনের ফোন থেকে আমার কাছে ফোন করেছিস, আর শিন কোথায়। একটু পরে ওখানে শিন চলে আসে, দেন সে নিজের ফোনটি নিয়ে চলে যায়। এরপরে সে হানের সাথে কথা বলতে থাকে আর এভাবেই তো এদের ভালোই দিন কাটছিল। এরপরে যখন শিন রাতে বাড়িতে ফিরছিল তখন সে তো তার রুমে এসে পুরো অবাক হয়ে যায়, কারণ এখানে আগে থেকেই হান ছিল। হান তার বিজনেসের সব কাজগুলো শেষ করে ফিরে এসেছে, কিন্তু এটা সে শিনকে বলেনি শিনকে সারপ্রাইজ দেবে। শিন তখন এখানে হানের জন্য একটি কোড নিয়ে এসেছিল আর এটা তো হানের অনেক ভালো লাগে। দেখা যায় সে তো না গেঞ্জি না শার্ট কোনোটাই না পরে এই কোডটি পরে নেয়। তখন শিন অনেকটা বেশি লজ্জা পায় আর তাকে এরকম ভাবেই দেখতে থাকে। দুজনেই অনেক বেশি হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় দরজার বেলটি বেজে ওঠে। আর শিন যখন চেক করতে যায় সে দেখতে পায় বাইরে তার গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে। এটা দেখে এরা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। হান বলে এতে ভয় পাওয়ার কি আছে, আমরা গ্র্যান্ডপাকে সব বলে দেব। শিন বলে কিন্তু এখন না, এখন তোমাকে লুকাতে হবে। আর সে তখন জোর করে হানকে নিয়ে যায় গেস্ট রুমে নিয়ে যায়, ওখানে লুকিয়ে রাখে আলমারির ভিতর। এরপরে সে বাইরে এসে দরজা খুলে দেয়। তাই গ্র্যান্ডপা তাকে বলতে থাকে আমি তো আমার সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, আমি ঠিক করেছি আমি কয়েকদিন তোমার সাথে তোমার এই বাড়িতেই থাকবো। এটা শুনে শিন তো অনেকটা বেশি বিপদে পড়ে যায়। তখন তাই গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট এসে সব জিনিসগুলো আবার গেস্ট রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু শিন তাকে বাধা দিতে থাকে। গ্র্যান্ডপা বলে যে তুমি ওকে কেন বাধা দিচ্ছ, তুমি আমার কাছে আসো, আমরা দুজনে গল্প করব। শিন আর কিছু বলতেও পারে না। অ্যাসিস্ট্যান্ট যখন রুমে চলে আসে আর কাপড়গুলো বের করে আলমারিতে রাখতে যাবে তখন সেখানে হানকে দেখতে পায়। এর জন্য বাইরে এসে গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আমি দেখলাম গেস্ট রুম অনেকটা বেশি নোংরা, আপনি এখানে থাকতে পারবেন না, আমি আপনার জন্য একটি হোটেল বুক করে নেব। গ্র্যান্ডপা এতে রাজি হয়ে যায় আর একটু পরে সে তো এখান থেকে চলেও যায়। শিন তখন তাড়াতাড়ি করে হানের কাছে চলে আসে আর হানকে তো ওখান থেকে তাড়াতাড়ি করে বের করে। এরপরে দুজনে আরেকটু ভালো সময় কাটায়। এরপরে যখন হান ওখান থেকে বের হয়ে আসে তখন সে বাইরে শিনের গ্র্যান্ডপাকে দেখতে পায়। আসলে গ্র্যান্ডপা তো এখানে হানের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। হানকে বলতে থাকে যে শিন তোমার সাথে শুধুমাত্র টাইম পাস করছে, যখন শিনের মন ভরে যাবে তখন ও তোমাকে ছেড়ে চলে যাবে। হান এখানে গ্র্যান্ডপাকে বলে কিন্তু শিন আর আমরা দুজন একে অপরকে সত্যিকারের ভালোবাসি, ও আমার সাথে টাইম পাস করবে না। গ্র্যান্ডপা এরপরেও বলে তুমি বুঝতে পারছো না, আমি শিনকে ছোটবেলা থেকে চিনি, এই জন্য তুমি কোনো লিমিট ক্রস করে ফেলো না। এর পরের দিন শিনকে দেখানো হয়। শিন যখন তার গ্র্যান্ডপার কোম্পানিতে এসেছিল তখন দেখতে পায় সবাই তার সাথে অনেক ভালো ব্যবহার করছে, কারণ সবাই এখন জানতে পেরেছিল শিন হচ্ছে এই কোম্পানির সিইওর গ্র্যান্ড ডটার। এই জন্য তো এখন শিনের একটু বেশি খেদমত করতেই থাকবে। এরপরে শিনের গ্র্যান্ডপা শিনকে এই কোম্পানির ভাইস চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল, আর শিন তো এখন আস্তে আস্তে এই কোম্পানির সব প্রবলেমগুলোই দূর করতে পেরেছে। এরপরে আমরা শিনের গ্র্যান্ডপা আর হানকে দেখতে পাই, যেখানে এরা দুজনে একসাথে কথা বলছিল। হান এখানে এসেছিল গ্র্যান্ডপাকে তাদের দুজনের সম্পর্কটি মেনে নেওয়ার জন্য বলতে। সেখানে অনেকটা বেশি কথা বলে গ্র্যান্ডপার সাথে। গ্র্যান্ডপা তখন হানকে বলে আমি শিনকে চিনি, সে ছোটবেলায় যখন হাই স্কুলে পড়তো তখন একটি ছেলেকে অনেকটা বেশি ভালোবাসত, ও তো এখনো ওই ছেলেটিকে ভুলতেই পারেনি, তাহলে তোমাকে কিভাবে ভালোবাসবে। এটা শুনে তখন তো হান খুশি হয়, কারণ ওই ছেলেটি তো আর অন্য কেউ না, হান নিজে। এই জন্য হান এখানে গ্র্যান্ডপাকে বলে দেয় ওই ছেলেটি হচ্ছে আমি। এটা শোনার পর গ্র্যান্ডপারও আর কোনো কিছু বলার থাকে না, তাই সে দুজনের সম্পর্ক মেনে নেয়। এরপরে হান খুশি হয়ে শিনের সাথে দেখা করতে আসে আর শিনকে বলে দেয় তাদের গ্র্যান্ডপা তাদের দুজনকে মেনে নিয়েছে। এর পরের সিনে হানকে দেখানো হয় হান এবার তার কিছু কাজের জন্য বিদেশে চলে যাচ্ছে, আর শিন তাকে বিদায় জানাতে গিয়েছিল। আর হানও তখন খুশি হয়ে বিদেশে চলে যায়। এরপরে শিন সে একাই তার গ্র্যান্ডপার কোম্পানিটিকে সামলাচ্ছিল, আর সে এখন সব প্রবলেম যেহেতু দূর করতে পেরেছে এই জন্য তার গ্র্যান্ডপাও তার উপরে খুশি হয়েছে। এরপরে 2 বছর কেটে যায়। হানকে দেখানো হয় হান আজকে তার একটি স্যাটেলাইট লঞ্চ করবে, আর সে তো এটা একদম পুরোপুরি সফলভাবে লঞ্চ করতে পারে। আর হানের এই সুন্দর একটি দিনে তখন হানের এটা দেখার জন্য এখানে শিনও চলে এসেছে।
এরপরে যখন রিপোর্টাররা এসে হানকে কিছু জিজ্ঞাসা করে তখন হান খুশি খুশি এর উত্তর দেয়। আর এরপরে তো হান ওখানে সবার সামনে শিনকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। এটা শুনে শিন অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা এদের সকল ফ্রেন্ডদেরকে একসাথে দেখতে পাই। এখন হান আর শিন এরা দুজনেই বিয়ে করে নিয়েছিল আর সকল ফ্রেন্ডসরা এখানে একসাথে অনেকটা বেশি এনজয় করে। গ্র্যান্ডপাও এখন শিনের ওপরে অনেক খুশি ছিল। একদম শেষ সিনে আমরা দেখতে পাই শিন আর হান এদের দুজনের তো এখন একটি কিউট ছেলে রয়েছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।